অনেকে জানে আমি আসরে দাঁড়িয়ে প্রশ্ন দিই, এতে অনেকে রাগ করে। আমি বলি আসরে দাঁড়িয়ে যদি প্রশ্ন দিই আর তাতে যদি কোনো মানুষের কোনো কামাই হয় তা তোদের গায়ে জ্বালা হচ্ছে কি? আজকের হরিবাসরে দাঁড়িয়ে আমি প্রশ্ন দিচ্ছি, ভালো করে শুনবে। যদু বংশ ধ্বংস হওয়ার কারণের পিছনে কিছু মন্তব্য লেখা আছে। সেই মন্তব্য কি? কেউ বলে গান্ধারী অভিশাপ, ভালো করে খেয়াল করবে। কেউ বলে সেই রাম জন্মে ওর বাবাকে মেরেছিল, তার জন্যে একেও কথা দিয়েছিল, ব্যাধ রূপে এলো তাই বধ করল। এই সব কথাগুলো কিন্তু উপশম, এগুলো পাকা প্রমাণ নয়। কি পাকা প্রমাণ নয়? একটু প্রমাণ করে দিই। ভগবান শ্রীকৃষ্ণ তার সারা শরীর পাথরের মতো ছিল, পাষাণ ছিল। নরম ছিল কোনটা? দুটো হাতের তালু আর দুটো পায়ের তালু। তো ব্যাগ যখন তীর মেরেছে, সেই তীরের মাথায় নাকি সাম্বের পেটে যে পাথর লুকানো ছিল, অনেকে বলে মুরগত, লোহার মুকুট, সেইটা ঘষে ঘষে ফেলে দেওয়া হয়েছিল। পরে বোয়াল মাছ খেয়েছে, জেলেদের জালে পড়েছে, এই হিস্ট্রি আপনাদের জানা। আমি সেইগুলো শোনাতে চাচ্ছি যেগুলো আপনারা জানেন। ভালো করে মন দিয়ে শুনুন। বিষয় কোনটা? বিষয় হলো ভগবানকে তীরবিদ্ধ করে মারা। সায়েন্স কি বলে, বিজ্ঞান কি বলে? কারোর যদি পায়ে কোনো আঘাত করা হয় সে ব্যক্তিকে মরে। ট্রেনে তো অনেক মানুষের পা কেটে যাচ্ছে, সে মরছে। তার মানে কি তীরবিদ্ধ হয়ে মরে না। অনেকে যুক্তি খাড়া করলো তীরের মাথায় নাকি কালকুট বিষ মাখানো ছিল। ধরে নিলাম তীরের মাথায় কালকুট বিষ মাখানো ছিল, তাহলে তীরের মাথায় যদি বিষ লেগে তার শরীরে বিষক্রিয়া হয়ে মরে যাবে। বৃন্দাবনে যখন কালীয় দমন করেছিল, কালীয় নাগের বিষের তেজ এত ছিল, শত যোজন দূর থেকে যদি পাখি উড়ে যেত, পাখি ভস্ম হয়ে নিচে পড়ে যেত। সেই কালীয় নাগ বিষ দিয়ে ভগবানকে চান করিয়ে দিয়েছিল। তাহলে তখন যদি বিষে মরবে ভগবান, তখন কেন মরল? আর কি তীরের মাথায় একটুখানি বিষ লেগেছে তাইতে ভগবান মরে গেল? বললে শোনো, ওটা যদি না হয় গান্ধারীর অভিশাপে মরেছে। তাহলে গান্ধারীর অভিশাপে যদি এত বড় ক্ষমতা, তাহলে তার আশীর্বাদেও ক্ষমতা ছিল। তাহলে দুর্যোধন যখন মারা গেল, সে কাঁদতে কাঁদতে একবার বলেনি দুর্যোধন বেঁচে ওঠ? তার ছেলেদের একবার কি সে বলেনি যে বাবা মল্লি কেন, বেঁচে ওঠ? আর মা বলে আমার ডাক। প্রত্যেক ছেলের যখন মারা যায়, তার বাবা মা যদি থাকে, ভাই বন্ধু আত্মীয় ব্রাদার যদি থাকে, কাঁদে আর কি বলে? তুমি ফিরে এসো, আমার ফেলে কোথায় গেছো? তো এ কি বলেনি যে তুই মল্লি কেন, বেঁচে ওঠ? তার মানে ওর মুখের কথার কোনো ওজন ছিল। যদি থাকতো আশীর্বাদ যেমন লাগবে, অভিশাপ। তাহলে বিষয় এখানে যদু বংশ ধ্বংস হলো কেন? অনেকে বলে সাম্য মেয়ে ছেলে সেজে ধোকা দিয়েছে ঋষিকে, ওর ওই পেট দেখে ঋষি জানতে পেরে অভিশাপ দিয়েছে। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণের এতগুলো ছেলে মেয়ে থাকতে হঠাৎ সাম্য পেট তৈরি করলো কেন? আর যদু বংশের সাম্যকে দিয়ে ধ্বংস করানোর মূল কারণ কি? এই প্রশ্নটা রইল। 3-4 ঘন্টা তো কীর্তন করব, আপনারা কেউ উঠে বলবেন। যদি বলতে পেরেছেন আজকের টাকাটা আপনাদের, আর যদি না বলতে পারেন আমি তো আছি, যেতে যেতে বলে দেবো, অসুবিধা। প্রেম সে নিতাই গৌর।